নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আমি যে ভিডিওটা আজকে করব, দেখুন মানে কিছু অন্যভাবে নেবেন না। ভিডিওটা হচ্ছে বিয়ের আগে কি করে রাখলে সন্তানের ভবিষ্যৎ 100% নিশ্চিত। জানেন কি এটা? যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আমি কি বলতে চাইছি। ধরুন আমার আজকে বয়স 25 থেকে 30ই ধরছি, মধ্যে মানুষ বিয়ে করে আজকালকার যুগে, এই টাইমটায় বিয়ে করে। এই সময় যদি কেউ চাকরি করে বা ব্যবসা করে তার পরবর্তী প্রজন্মের জন্য, বিয়ের পর তো সন্তান হবে সেটা সবাই জানে, সে যদি যার যেমন ক্ষমতা, আমি 5 লাখ টাকা বলছি, 5 লাখ রুপিস জমিয়ে রাখে, যার যেমন ক্ষমতা, তাহলে সেই সন্তান যখন 30-35 বছর বয়স হবে বা 25 বছর বয়স হবে, তখন তার মানে মানে কাজের বা ব্যবসা বা চাকরি না পেলে কি করবে সব কিছু দেখুন এখান থেকে প্ল্যান করতে পারবে। এই 5 লাখ টাকাটা আমি ডিপোজিট করে রাখলাম। আমি কি বলেছি আমার অন্য ভিডিওয়ে, যে মিউচুয়াল ফান্ড নামক একটা এফডি আছে, সেই মিউচুয়াল ফান্ডে আপনি এমএফএ ইনভেস্ট করুন বিয়ের আগে। যদি আপনি সত্যিই চান 100% আপনার সন্তানের ভবিষ্যৎ, এটা থেকে ওর প্যাসিভ ইনকামও দিতে পারে, এবং ও যে চাকরি করে নিজের ঔকতে কামাবে সেটা তার অ্যাক্টিভ ইনকামে পরিণত হয়ে থাকবে। তাহলে সে ব্যালেন্স করে মানে তার জেনারেশন কোটিপতি হয়ে যাবে অতি সহজে, যদি আমরা এই জিনিসটা করে রাখি। করবেন কি করবেন না পছন্দটা আপনার, আমার বক্তব্য আমি তুলে ধরছি। দেখুন, এই 5 লাখ টাকা আমি যদি মিউচুয়াল ফান্ডে একটা জমিয়ে রাখি, সে আমি বলছি রেট অফ রিটার্ন 12%। মিউচুয়াল ফান্ডে বেশি হয় বা অ্যাভারেজ যেটা দেখা যাচ্ছে রেট অফ মানে 12% রিটার্ন পাওয়া যায়। এটা বিগত পাস্ট হিস্ট্রি থেকে আমি বলছি, ভালো ফান্ড চুজ করলে বা ভালো ফান্ড ম্যানেজার চুজ করলে এটা পাওয়া যায়, প্রুভেন। এবার যদি 5 লাখ টাকা 12%, আমি বলেছি রুল অফ 72, যে 72 বাই রেট অফ রিটার্ন দিলে টাকা তত বছরে ডাবল হয়। তা 72 বাই 12 12, 6 বছরে টাকা ডাবল হয়ে যায়। তাহলে এটা 6 ইয়ার্স যখন হবে, যেই তার সন্তানও হয়, এই 6 ইয়ারের মধ্যে যদি সেটা 10 লাখ হয়ে যাবে। ধরেই নিচ্ছি তখন সন্তানের বয়স কত হবে, আমি ধরে নিলাম কেউ যদি মানে বিয়ের 2-3 বছরের মধ্যে যদি কারো সন্তান হয়, সেটা ন্যাচারাল জিনিস, তা বাচ্চার বয়স কিন্তু তখন এই 3 থেকে 4 বছর হবে। 6 বছরের মাথায় যদি এটা ডবল হয়, বাচ্চার বয়স 3 থেকে 4 বছর। তারপরে 6 বছর মানে 12 বছর, তাহলে বাচ্চা হচ্ছে গিয়ে তখন বয়স কত হবে, সে এটা দেখি 4 বছর হয়, এখানে তাহলে 8 বছর, 8 ইয়ার্স, তখন 20 লাখ হয়ে যাবে। তার যখন 14 বছর বয়স হবে, মানে ক্লাস 9-এ উঠবে, মানে 12 হচ্ছে এখানে 18, বাট যেহেতু আগে থেকে করছি আমি, সেই জন্য বলা বিয়ের আগে করতে বলেছি, সেই জন্য তার বয়স হবে 14 বছর। এটা 18 বছরে গিয়ে আবার ডবল হবে 6 বছর অন্তর অন্তর, 40 লাখ। তাহলে বাচ্চা 24, তখন সে হায়ার সেকেন্ডারি পাস করবে। তার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে 24, মানে 18 আর 6 24, তার বয়স হবে 20। তার হায়ার এডুকেশনের জন্য তখন তার এটা ভ্যালু হয়ে যাবে 80 লাখ। হায়ার এডুকেশন যখন কমপ্লিট হবে 24 আর 6 30, এখানে 30 হলে ওর বয়স তখন হবে 26। যখন লোকে বেকারত্বের জ্বালায় চাকরি কি পাবো চাকরি কি পাবো হাহাকার করবে, তখন তার ভবিষ্যৎ সুনিশ্চিত। আপনি দেখুন তখন তার ভ্যালু হবে এটা 1 crore 60 লাখ। এই 1 crore যদি সন্তান যদি চাকরি নাও পায়, বাবা মা চিন্তার কিছু থাকবে না, সে জীবনে লড়ে করে খেতে হবে। এই 1 কোটি 60 লাখ, তার যখন 26 বছর বয়স হবে, 1 crore 60 লাখ,
এটা মানেন না এই ফর্মুলাটা? যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা আরও ভালো করে বুঝিয়ে দেবো। তাই এটা যদি মানে সত্যিই আপনাদের অসুবিধা হয়, কি বললাম যদি বুঝতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা 1-to-1 বুঝিয়ে দেবো। এই ফর্মুলাটা আবার রিপিট করে দিচ্ছি একবার। যদি কেউ বিয়ের আগে ওরকম চাকরি করছে, চাকরি করলে একটা টাকা জমিয়েছে বিয়ের জন্যে, সেটা লৌকিকতা বা করে বেশি খরচ না করে তার নেক্সট জেনারেশনের জন্যে যদি সেটাকে ইনভেস্ট করে রেখে দেয়, তাহলে তার সন্তানের ভবিষ্যৎ কীরকম সুরক্ষিত হবে দেখুন। পরের দয়াও চাকরি করতেই হবে তার কোনো মানে, সে নিজে কিছু করতে পারবে এই টাকাটা থাকলে। কোনটা ভালো লাগবে আপনাদের? দেখুন এখান থেকে প্যাসিভ ইনকাম পাবে। আমি বলেছি 12% ইনকাম, 12% ইনকামে যদি পায়, আপনি এর 7% নিয়ে নিন সংসার খরচের জন্যে। 7% কত হয় দেখুন, কত হয় হিসাব করুন। সেই টাকাটা আপনি তুলে নিন, মানে বছরে 10 লাখ, মানে 10,20,000 মতো হবে সংসার খরচ, বা তার যে কোনো কাজের জন্য ইউজ করুন বাড়ির। কোনো বেকার থাকবে না সন্তান বা আপনার সন্তানরা যদি এইভাবে প্ল্যান করেন। মানসিক দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত পাবেন। ও কিছু না কিছু তো করবেই, বা চাকরি পেতে হবে, নাহলে পুরো জীবনটাই বৃথা হয়ে গেল, সেই চিন্তা থেকে আমরা মুক্তি পাবো। এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বলছি, ভেবে দেখবেন এটা। সে প্রত্যেক মাসে এই টাকাটা ইনকাম করবে, বছরে এটাকে 12 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে তার সংসার খরচা চলে যাবে। এবং 20 বছর পর তার যখন ওখানে যখন 26, তার যখন 46 বছর বয়স হবে, 36 ইয়ার্স বয়স হবে, 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স তার 30 ইয়ার্স বয়স, 36 ইয়ার্স এজ হবে, তাই তো? সেই 36 ইয়ার্সে এই টাকাটা মাসের পর মাস নিয়েও, এর থেকে বেশি নিতে পারেন আপনি, 8% নিতে পারেন, 10% নিতে পারেন এই সময়, কোনো অসুবিধা নেই। কারণ আপনি একটা কর্পাস তৈরি করে অলরেডি বসে আছেন। আপনি কত জেনারেশন একটা ছোট্ট স্টেপ নিয়ে, বলছি না বিয়ের আগে একটা জিনিস করলে দেখুন কত জেনারেশন আপনার সুরক্ষিত হয়ে গেল। দায়িত্বটা তো আমাদের, যারা আমরা এই জেনারেশনে আছি তাদের দায়িত্ব পরের প্রজন্মের জন্য এটা তৈরি করে দেওয়া। তাহলে চাকরি নামক বস্তু থেকে অ্যাটলিস্ট মুক্তি পাবে মানুষ। 36 বছর যখন তার বয়স হবে, এই টাকাটা ডবল হয়ে যাবে, তার মানে 3,20,00,000 হয়ে যাবে। আপনি ভাবুন, বাঙালিরা কিন্তু তাহলে আরও এগিয়ে যাবে যদি এরকম কর্পাস নেক্সট জেনারেশনের হাতে থাকে। একটা জেনারেশনকে এই ছোট্ট স্টেপটা নিতে হবে, নিয়ে দেখুন না কি হচ্ছে। তা সন্তানের ভবিষ্যতের জন্য তার এডুকেশন, যদি সে ভালো এডুকেশনে দাঁড়িয়ে যায়, এই টাকাটাও অ্যাসেট হয়ে থাকবে তার। সে যদি মনে করে আমি 2-3 বছর চাকরি করে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমার এই কাজটা করতে দারুণ ভালো লাগবে, সেই টাকা দিয়ে এন্টারপ্রেনারশিপ নিজেকে তৈরি করতে পারবে। দায়িত্বটা আমাদের। আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই চাকরির জন্য পড়াশোনা করাই, চাকরি পেতে হবে, ভালো পড়তে হবে, চাকরি পেতে হবে, তাহলে তারা সবাই কি চাকরি পায়? সবাই কি ক্লাসে ফার্স্ট হয়? না সবাই সেই ভালো চাকরি পায়? যোগ্যতা সত্ত্বেও অনেকে ভালো চাকরি পায় না, তাদের লড়াই করে বাঁচতে হয়। এটা হচ্ছে মিডল ক্লাস ট্র্যাপ। চাকরিটা হচ্ছে মিডল ক্লাস ট্র্যাপ। বাট সেই মিডল ক্লাস ট্র্যাপটাকে আমরাই ভাঙতে পারি যদি এই ছোট্ট ইনিশিয়েটিভটা আমরা বিয়ের আগে বা বিয়ের সময় নিই। দেখুন তাহলে নেক্সট জেনারেশন পর জেনারেশন কোন জায়গায় পৌঁছায়। করবেন কি করবেন না ডিসিশন আপনার, কিন্তু আমার কাজ হচ্ছে মানুষকে বিভিন্ন ওয়েতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে সাহায্য করা। কী কী ওয়েতে পাওয়া যায় আমি সেই ওয়েগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক বাটন দেবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।